আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে কিন্তু লাইভে আসলাম একটা সিগনেচার ফেসিয়াল নিয়ে মিথিলাস বিউটি জোন থেকে। আমাদের ফেসিয়ালগুলো কিন্তু খুবই ভালো। কি গরম, এসি থেকে কাজ করে। তো আমাদের ফেসিয়ালগুলো হচ্ছে খুবই ভালো এবং হাই কোয়ালিটির। এই এসিটা একটু কত 22-এ দাও, গরম লাগে কেন? আর ওইটা একটু খুলে দাও। সবাই দ্রুত জয়েন করে ফেলেন। আজকে কিন্তু আমরা আমাদের এক্সপেন্সিভ একটা ফেসিয়াল নিয়ে লাইভ করব। আমাদের ফেসিয়ালটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। এখানে কিন্তু অনেকগুলো আইটেম আছে, এর বাইরেও কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আমি কিছু শেয়ার করছি, এই যে কিছু প্রোডাক্ট এখানেই আছে, তো আমি প্রোডাক্ট ওইভাবে শো করব না। তো ফার্স্টে হচ্ছে আমি স্কিনটাকে সুন্দর করে টোনার দিয়ে ক্লিন করে নিব। স্কিনে কিন্তু প্রচন্ড ময়লা থাকে যখন একজন মানুষ বাহির থেকে আসে, তো তাই তার স্কিনটাকে আগে পুরোপুরি রেডি করছি, স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে দেন আমরা রিল্যাক্সিং মাসাজ দেই। কারো কোনো কোশ্চেন থাকলে কিন্তু কমেন্ট করতে পারবেন, কমেন্ট করে জানতে পারবেন। আমরা আমার প্রথম স্টেপের কাজটা শুরু করে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা প্রমোশনাল লাইভ। আমি আসলে ফেসিয়াল কখনোই ওইভাবে লাইভে দেখাই না, বাট এটা হচ্ছে আমার একটা প্রমোশন। আমাকে স্পন্সর করা হয়েছে প্রমোশনের জন্য। আমি আমার এই ফেসিয়ালটা সবার সাথে শেয়ার করছি, যাতে সবাই শিখতে পারে এবং জানতে পারে যে মিথিলাস বিউটি জোনে ফেসিয়ালগুলো ঠিক কেমন হয়, আর আমরা ঠিক ফেসিয়ালে কি পরিমাণে সার্ভিস দিয়ে থাকি এবং কি পরিমাণে ভালো প্রোডাক্ট ইউজ করে থাকি। একটা ফেসিয়াল আমাদের সাধারণত 40 মিনিট করা হয়, 40 থেকে প্রায় 1 ঘন্টা করা হয়। আমরা কিন্তু স্কিনটাকে একদম স্কিনের গভীর থেকে হচ্ছে ময়লাটা দূর করছি।
আমাদের এই মাসাজটার মাধ্যমে স্কিনের যত ময়লা আছে প্রতিটা ময়লা কিন্তু চলে আসবে, যেটা একদম স্কিনের পোরসের মধ্যে আটকে আটকে থাকে, সেই ময়লাটাও কিন্তু ক্লিন হয়ে আসবে। আর আমাদের কিন্তু অনেক রিজনেবল প্রাইসেই ফেসিয়াল করানো হয়, আপনারা অনেক রিজনেবল প্রাইসে কিন্তু ফেসিয়ালের সার্ভিস নিতে পারবেন। আর আমার প্রতিটা মাসাজের মাধ্যমে কিন্তু স্কিনের রক্ত সঞ্চালন যেটা থাকে, আমাদের স্কিন হচ্ছে যে ব্লাড সার্কুলেশন, যেটার মাধ্যমে আমাদের স্কিনটা গ্লো হয়। কারণ স্কিনের ভিতরে যে কোষগুলো থাকে, এই কোষগুলো কিন্তু মাসাজের অভাবে প্রায় মৃত মৃত টাইপেরই হয়ে যায়। আর মাসাজের মাধ্যমে কিন্তু এই যে স্কিনের কোষগুলো, এটা কিন্তু পুনরায় আবার তার কার্যক্রম সুন্দর মতো করতে পারে। তখনই কিন্তু আমাদের স্কিনটা ব্রাইট লাগে, ঝলমলে লাগে, যেটা হচ্ছে শাইন দেয়। থাকে না কিছু ডার্ল স্কিন, পুরো একদম মরা মরা চেহারা, তো এটা কিন্তু ফেসিয়ালের জন্যই মনে হয়। কারণ ফেসিয়াল মানেই যে আপনি অনেক সুন্দরী হয়ে যাবেন তা কিন্তু না। ফেসিয়াল মানে হচ্ছে আপনার স্কিনটাকে সুন্দরভাবে রেডি রাখা সব সময়। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কিন্তু লাইভ কমেন্ট করব এবং আপনাদের সাথে ফেসিয়ালটা শেয়ার করব। আমরা কিন্তু প্রতিটা ফেসিয়ালে এইরকম নতুন একদম ইনটেক একটা টাল ইউজ করি, যেটা একমাত্র যে ফেসিয়াল করি শুধু তার জন্য, প্রতিটা পার্সনের জন্যই হচ্ছে একটা করে টাওয়াল। আসলে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, কারণ লাস্ট কিছুদিন এত কাজের চাপ ছিল যে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গোসল করে পার্লারে চলে এসেছি, যার কারণে আমার ঠান্ডা লেগে ঠান্ডা বসে গেছে। দেখেন প্রথম মাসাজেই কিন্তু স্কিনে কি পরিমাণ চেঞ্জ, স্কিনটা কিন্তু পুরো ময়লা উঠে স্কিনটা কিন্তু পুরো একদম শাইন দিচ্ছে, গ্লো হচ্ছে। তো বাকিগুলোতে কিন্তু আরো অনেক বেশি ইমপ্রুভ হবে। এই মাসাজটার মাধ্যমে স্কিনের ভিতরের যত র্যাশ পোর্স থাকে, যেটা হচ্ছে র্যাশ, সেই র্যাশগুলো হচ্ছে বাইরে বের হতে সাহায্য করে। নাদিয়া নাতাশা আপু হচ্ছে কমেন্ট করেছে, তুমি খুলনা থাকলে বেটার হতো। খুলনা আপু, আসলে আমার বাসা তো ফরিদপুরে, তবে হ্যাঁ ইনশাল্লাহ যদি কোনো একদিন আল্লাহ আমাকে ওই পর্যায়ে নিয়ে যায় আপু, আমার ব্রাঞ্চ হবে খুলনা বা অন্য অন্য জায়গায়, আমার অবশ্যই ব্রাঞ্চ হবে। তো দোয়া করবেন আপু। আর নাদিয়া আপু খুবই ভালো রান্না করে, আপু কিন্তু একজন বড় মানের শেফ।
তো আপু কমেন্ট করেছে, এটাই আমার কাছে খুবই ভালো লাগছে যে আপু আমাকে আমার লাইভে কমেন্ট করেছে। আপুর সাথে আমার পরিচয় হচ্ছে একটা প্রোগ্রামে গিয়ে ঢাকাতে। আপুটা খুবই ভালো। মিস ইউ আপু, আপনাকে আমি অনেক বেশি মিস করি। ইনশাল্লাহ আবার দেখা হবে আমাদের। তবে আপু আপনার ইনভাইট রইল ফরিদপুর আসার জন্য। তোমার কাজ দেখি এত ভালো লাগে, অনেক অনেক দোয়া। ধন্যবাদ আপু। ফরিদপুরে যদি সুযোগ হয় আপু ফরিদপুরে আসবেন, আমাদের বাসায় বেড়াবেন এবং আমাদের যে পার্লা এখানে সার্ভিস নিবেন আপুর জন্য। মানে কি বলবো, তো আপু আসবেন ইনশাল্লাহ, আবার আপুর সাথে দেখা হবে। আমি যতটুকু চেষ্টা করি সব সময় 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কাজ করার, কারণ আমার কথা যে আমি যতটুকু ইনকাম করব সব সময় যেন হালাল ভাবে ইনকামটা করতে পারি। আর যেহেতু স্কিন নিয়ে কাজ আমার, আমি চাই যে আমার একটা স্কিনও যেন নষ্ট না হয় ইনশাল্লাহ আপু। তো আমি চাই আমার একটা স্কিনও যেন নষ্ট না হয়। প্রতিটা স্কিনকে আমি খুবই যত্ন সহকারে ভালো প্রোডাক্ট দিয়ে প্রতিটা স্কিনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। কারণ একটা মেয়ের কিন্তু সবচেয়ে বড় মানে যদি বলেন যে একটা মেয়ের সবচেয়ে বড় প্রিয় জিনিস কি, তাহলে প্রথমত তার স্কিন, তার সৌন্দর্য, তার চেহারা, তারপরে হয়তো বা অন্য কিছু। কারণ প্রতিটা মেয়ে তার স্কিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে পছন্দ করে। দেখবেন একটা মেয়ে মানুষ, যারা ছোট বাচ্চা স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তারাও কিন্তু প্রতিদিন টিফিনের টাকা জমিয়ে জমিয়ে চায় যে আমি একটা ফেসিয়াল করব। টিফিনের টাকা জমিয়েও ফেসিয়াল করতে আসে। আমি এমন অনেক গল্প শুনি যারা কলেজে পড়ে ওদের কাছে। তো আমি তখন তাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিই, যতটুকু ডিসকাউন্ট আমি দিতে পারি। তো সর্বোচ্চ ডিসকাউন্ট আমি তাদের জন্য দিয়ে দিই। তো যখন দেখবেন যে কোনো একটা মেয়ে সেই যে তার একটা ছোট্ট বয়স, মানে ছোট্ট সময় যেখানে সে স্কুলে যাবে, 20-30 টাকা দিয়ে ফুচকা খাবে, তো সেই টাকাটা জমিয়ে মানে আবেগ, তার আবেগটাকে জমিয়ে জমিয়ে কিন্তু সে একটা স্কিনের ট্রিটমেন্ট নিতে আসে। তাহলে স্কিনটা মেয়ে মানুষ কতটা ভালোবাসে, আর সেই স্কিন যদি আমাদের মতো বিউটিশিয়ানরা নষ্ট করে দেয়, তাহলে এর থেকে কিন্তু কষ্ট মনে হয় না আর আছে। এটা আমি হলেও কষ্ট পাবো, বাকি সবাই পাবে। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি, এটা হলো আমার মেন্টালিটি, যে আমি চিন্তা করি যে একটা আপুর স্কিন কখনোই যেন আমার এখান থেকে নষ্ট না হয়, বা আমার দ্বারা নষ্ট না হয়, বা আমার স্টাফের দ্বারা নষ্ট না হয়। এই জন্য আমি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করি সব সময়। ইনশাল্লাহ কখনো এরকম ভুল হবে না, কারো কোনো একটা আপুর স্কিন নষ্ট হবে না যতক্ষণ আল্লাহ সহায় হন। তারপরেও হাতের কাজ বলা যায় না। তবে সবাই দোয়া করবেন যেন এইভাবেই আমি সুনামের সাথে দীর্ঘদিন সব আপুদের এই যে ভালো ভালো সেবা দিতে পারি। স্কিনটা কিন্তু
অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এই যে আমি একটা চন্দন দিয়ে নিচ্ছি। এর আগে কিন্তু আমি একটা মানে পেঁপের হচ্ছে স্ক্রাবিং করেছি স্কিনটা। স্ক্রাবিং করার পরে কিন্তু মাশাআল্লাহ খুব পরিবর্তন হয়ে গেছে। অলরেডি ব্ল্যাক হেডসগুলো, হোয়াইট হেডসগুলো উঠে গেছে। আর এখন কিন্তু আমি স্কিনটাকে ঠান্ডা করার জন্য, স্মুথ করার জন্য আরেকটা ক্রিম ইউজ করছি। প্রতিটা কাজেরই কিন্তু একটা ধাপ থাকে, ধরন থাকে। দেখা যায় অনেকে অফার দেয়, এত এত অফার, এত অফার। অনেক আপুরাই আমাকে এসে বলে যে আপু অন্যরা সব এত এত অফার দিচ্ছে, আপনি কেন অফার দিচ্ছেন না? আমি কিন্তু পাবলিকলি যে অফারটা, যেটা হচ্ছে ফেসবুকে দেওয়া বা এই অফারগুলো খুবই কম দিয়ে থাকি। বাট আমার এখানে আসার পরে ম্যাক্সিমাম আপুদেরকে কিন্তু আমি অফার দিয়ে থাকি 10%, 20% এইরকম কিন্তু আমি অফার ম্যাক্সিমাম সবাইকেই দেই। তো যারা ভাববেন যে আমি অফার দেই না, তাদের জন্য বলছি যে আমি ওইভাবে অফার দেই না, কারণ আমি আমার কাজকে সবসময় সম্মান করি। কারণ আমি চাই যে আমি ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করব। তো একটা সার্ভিসের অর্ধেক প্রাইস দিব। তো অর্ধেক প্রাইস দিয়ে আসলে আমি আমার কাজের কতটুকু গুণগত মান রাখতে পারবো আমি জানি না। তাই আমি অফার দেই না ওইভাবে। আমি অফার দেই ঠিক এমনভাবে যে আমার যেটাতে লস হচ্ছে না, আমার ক্লায়েন্টেরও ক্ষতি হচ্ছে না, বা ক্লায়েন্টেরও লস না হোক, এরকম যে 10% বা 20% যতটুকু আর কি আমার দেওয়া সম্ভব আমি অবশ্যই তাদেরকে দিয়ে দিই। তাই সবাই অবশ্যই চলে আসবেন, কারণ সবসময় অফার থাকে। সীমা আসছো? আমাকে ব্যাগ গুলাই দিও তো কিছুক্ষণ পরে। আমাকে মেসেজ দিলে উত্তর দেই না কেন? তাহলে ভিডিও করে লাভ কি? আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছে। তো আসলে ভাইয়া আমি তো ভিডিও মেসেজের জন্য করি না। যদি আমার ক্লায়েন্ট কেউ আমাকে মেসেজ দেয়, আমি যত দ্রুত পারি রিপ্লাই দেই। কিন্তু ক্লায়েন্টের বাইরে যারা আমাকে যে এমনি টেক্সট যেটা দেয় সেই টেক্সটের রিপ্লাই আমি দেই না, কারণ আমি হচ্ছে কারোর সাথে ওইভাবে কথা বলতে পছন্দ করি না। যদি আমার কোনো আপুরা আমাকে টেক্সট দেয় অবশ্যই রিপ্লাই দেই, কিন্তু কোনো ছেলেরা যদি আমাকে টেক্সট করে আমি সেটার রিপ্লাই প্রয়োজন ছাড়া দেই না। তো এখন ভিডিও করা মানে এই না যে যে টেক্সট দিবে তাকেই রিপ্লাই দিব। আসলে প্রয়োজন ছাড়া টেক্সট না দেওয়াই ভালো। আর আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, কে টেক্সট দিল না দিল আসলে এটা খেয়াল করার সময় আমার নেই। একমাত্র আমি ফলো করি যে আমার ক্লায়েন্টরা আমাকে টেক্সট দিচ্ছে কিনা, কেউ কোনো সার্ভিস নিবে কিনা, তার দেরি হয়ে যাচ্ছে কিনা উত্তর দিতে, তো আমি তাদের রিপ্লাই দিই। এর বাইরে আমি কারো রিপ্লাই দেই না। সীমা একটা কাজ করে তো আলামিন ভাইয়ের ওইখানে গিয়ে একটু দেখে আসো। আলামিন ভাই ফোন দিতেছে, ওই যে চুল কাটতে গেছে তো। বলো কি আপু লাইভ করতেছ তো? দরকার হতে পারে না বইয়ের জন্য? অবশ্যই ভাইয়া, কেন দরকার হবে না বলেন? আমি তো এটাই বলছি যে আমার ক্লায়েন্টদের টেক্সট আমি অবশ্যই রিপ্লাই দেই। ভাবি যদি কোনো সার্ভিস নেয় অবশ্যই আমি রিপ্লাই দেবো, আপনার টেক্সটেই রিপ্লাই দেবো। কারণ সকালেও একটা ভাইয়া তার ওয়াইফকে নিয়ে এসেছিল আঁচিল রিমুভ করতে। আমি কিন্তু তার সাথে 2-3 দিন যাবত যোগাযোগ করেই কিন্তু আজকের টাইম দিয়ে দিয়েছি। তো
আপনার টেক্সটের অবশ্যই উত্তর দিব আমি, আপনার টেক্সট দেখি মানে খেয়াল করিনি, কিন্তু প্রথম যে মেসেজটা ওটা কিন্তু মেসেজটা একটু অন্যরকম, যে ভিডিও এত ভিডিও করি রিপ্লে কেন দেই না। আসলে ভিডিও তো আমি রিপ্লে দেওয়ার জন্য করি না, কারণ আমার কাজের রিপ্লে আমি সবাইকেই দিই আর দিব, আপনাকেও দিব। তো আমি হচ্ছে ভাই ভাবি কি সার্ভিস নেবে আপনি আমাকে কাইন্ডলি একটু মেসেজে লিখে রাখবেন, আমি অবশ্যই আমি ফ্রি হয়ে ভাইয়া আমি টেক্সটের উত্তর দিয়ে দিব, বা ভাবির কি প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। শিবলি আপু লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মাশাআল্লাহ স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে সাইড থেকে যদি দেখানো, আসলে লাইভে তো এইভাবে দেখানো সম্ভব না। স্কিনটা মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে। কি বলে কি হয়ে গেছে? পাশে দাঁড়াও, আমার কাজ ফেসিয়াল করে দিই, দেখি তাকাও। এই যে নায়ক হয়ে গেছে তো তুমি। নায়কের তো নেই, ফোন দিছিল। এই আপুদি সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে না? ইয়েস, একটা প্যাক গুলাও। অবশ্যই সুন্দর হয়ে গেছে। এই যে আমি হচ্ছে এখন একটা স্ক্রাবিং জেল ইউজ করছি, এটা হচ্ছে জাস্ট স্ক্রাবিং একটা জেল। এই যে দেখেন, ওয়াও মাখন 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 পুরো। এটা হচ্ছে স্ট্রবেরির একটা স্ক্রাবিং জেল। সাধারণ জেলটাও ইউজ করব, বাট স্ক্রাবিং জেলটা স্কিনের জন্য অনেক কাজ করে। কি তোমাকে একটু ফেশিয়াল করে দিব? এই হচ্ছে স্ক্রাবিং একটা জেল, এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। যাদের স্কিন ওপেন পোর্স এর প্রবলেম থাকে, জেলের মাধ্যমে কিন্তু ওপেন পোর্স গুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যায়। আর এখন স্ক্রাবিংটা যেহেতু, এটা কিন্তু স্কিনকে সমান করে দিবে। এটা কই ফরিদপুরে অল্প টাকাতে ভালো সার্ভিস মিথিলা আন্টি দিয়ে থাকে। অল্পতে বলতে আসলে যতটুকু নেওয়া চলে আমি ঠিক ততটুকু নেই। অল্প মানে যে একদম ফ্রিতে দেয় তা কিন্তু না, বা একদমই স্বল্প মূল্যে দেয় তা না। আমার যতটুকু দরকার ঠিক আমি ততটুকুই নেই। তবে হ্যাঁ, আমি অনেক ডিসকাউন্ট দেই, কারণ আমি মনে করি যে, যেমন একটু আগে একটা স্টুডেন্ট আপু এসেছে, সে আমার সাথে ডিল করে এসেছে, কিন্তু বাট আসার পরে আপু বলছে আপু স্টুডেন্ট একটু কম নাও। আমি বলছি ঠিক আছে ওকে, যতটুকু কম নেওয়া দরকার আমি ততটুকু নিচ্ছি, তা আমি কম রেখেছি, তো এটা আমি রাখি। শুভকামনা শিবলি আপু, ধন্যবাদ আপু, তোমার জন্য শুভকামনা। আপনার ওখান থেকে সবাই চলে গেলে সীমা যাবে না, এটা আবার কি? মাসুদ, না না না, সীমাকেও পাঠাই দেবো, সীমাকে বিয়ে দিয়ে দিব। আপনি কিভাবে বুঝলেন যাবে না? আসলে আমার এখান থেকে কেউই যায় না, দেখা যায় আমি পার্লার ওপেন করার পরে পর্যন্ত যারা ছিল সবাইকেই হচ্ছে মানে নতুন ছিল সবাই, ম্যাক্সিমাম কেউই কাজ জানতো না। আমি সবাইকে কাজ শিখিয়ে শিখিয়ে কিন্তু নিজে তৈরি করে নিয়েছিলাম। তো কাজ শেখার পরে তাদের একটা সার্টিফিকেট দেওয়ার পরে তারা কেউ এখন ঢাকায় আছে, ম্যাক্সিমাম দেখা গেছে যে তার হাজবেন্ডের কাছে আছে, বাট তার অন্য কোথাও যে জব করবে এরকম কেউই অন্য কোথাও জব করছে না, কারণ সবাই আমার কাছ থেকে মানে শিখে নিয়েছে। কোনো স্টাফ মানে জব সেটা না। আর সীমাকে হচ্ছে আমি 1.5 বছর যাবত ওকে তৈরি করেছি, তো ওরও কোনো প্রবলেম না হলেও এখান থেকে যাবে না, কারণ সবাই একটা সময় গিয়ে জায়গা পরিবর্তন করতে হয়। দেখা যায় ফরিদপুরে না থেকে সে তার গ্রামের বাড়ি থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। তো এই জন্য যে কেউ কিন্তু যে কোনো সময় জায়গা পরিবর্তন করতে পারে। তাই কে যাবে কে থাকবে এটা কথা না। মিথিলা অল টাইম মিথিলাস বিউটি জোনে থাকবে, কারণ মিথিলাস বিউটি জোন কিন্তু মিথিলারই জন্য, আর মিথিলা এখানে থাকবেই। এটা কাউকে বিশ্বাস করতে পারি না, এটা কাউকে বিশ্বাস করতে আসলে ভাই এখন বুঝতে পারিনি।
এক ভাইয়া লিখেছে যে সার্ভিসের মধ্যে কথাটা নাই, তাহলে মানে বললাম কেন না, এটা আমাকে একজন কমেন্ট করেছে। আর আমি প্রতিটা কমেন্টের উত্তর দিব, কারণ প্রতিটা কমেন্টের উত্তর দিব, কারণ আমার ভিডিওতে যারা কমেন্ট করছে এরাও আমার কিন্তু মানে একজন সহযোগী, কারণ তারা সবসময় আমার ভিডিও দেখে, লাইক দেয়, ক্লায়েন্ট পাঠায়, তো আমি সবার কমেন্টেরই উত্তর দিব। ফোন আসুক, ধরলো না। ও আচ্ছা, এটা একটু শুয়ে থাক। কি করো? লাইক করো কেন? লাইক করো। এটা ছিল কিন্তু একটা জেল মাসাজ। যার কোশ্চেন, যারা ইচ্ছা আছে করতে পারেন, যে কোনো কোশ্চেনই করতে পারেন, যে কোনো না, মানে এটা যেহেতু আমার লাইফটা হচ্ছে মিথিলাস বিউটি জোন কেন্দ্রিক, সার্ভিস কেন্দ্রিক, তাহলে অবশ্যই মিথিলাস বিউটি জোনের সার্ভিস সম্পর্কে জানার জন্য কমেন্ট করতে হবে। যখন আমি আড্ডা দিব তখন আড্ডা কেন্দ্রিক কমেন্ট হবে, যখন আমি প্রমোশন অন্য কোথাও করব সেই কেন্দ্রিক কমেন্ট হবে। তো এই যে এখন আমি আরেকটা জেল দিব, কি সুন্দর কালার, কারণ আমাদের স্কিনটা কিন্তু স্ক্রাবিং বা অন্যান্য মাসাজে লাল হয়ে যায়, আর এই জেলগুলোর মাধ্যমে কিন্তু স্কিনটা লাল সমাধান করে ফেলে, স্কিনটা লাল থেকে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাবা কিছু করে না, ও ওরা খেলো। চলো ভাইও না, হ্যাঁ? আমার খুবই ভালো লাগলো, আমাকে নিয়ে কেউ মারো। আপনি কমেন্টের উত্তর দেন, আপনাকে কমেন্ট করতেছি, দেন না। আর কি বলে? থাক, আমি বিগ ফ্যানদের কমেন্টের উত্তর দেই না। ওই আপনাকে আর কি ফ্রি সার্ভিস। মিথিলাস বিউটির জন্য কিন্তু সব রকমের ফেসিয়াল পাবেন, মোটামুটি আপনি যেই ফেসিয়ালটাই চাচ্ছেন, একটা টিস্যু দাও তো, সেই ফেসিয়ালটাই করতে পারবেন। তাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারবেন, বা কন্ট্যাক্ট না করেও কিন্তু চলে আসতে পারবেন। আর মিথিলাস বিউটি জোন প্রতিদিন ওপেন থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত।
আমি স্কিনটাতে প্যাক দিব, তাই হচ্ছে এখানে স্কিনটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। ওয়াও, প্যাক দেওয়ার আগেই তো তুমি অনেক বেশি ফর্সা হয়ে গেছো। এটা হচ্ছে হলো দানাতে সবুজ জেল। তাই তুমি জেল চিনো? তুমি জেল চিনো? ওয়াও, অ্যারোবেল আছে, এটা স্ট্রবেরি জেল, এটাও অ্যারোবেলার জেল। বেশিক্ষণ রাখিস না। সাদা জেল। আমার ফোন আলহামদুলিল্লাহ। সবার বই আটার গুলা দেয় ভাইয়া, শুধু আপনার বউ না। একজন কমেন্ট করেছে যে এটাকে আটার গুলা নাকি আমার বউ দেয়। আসলে এটা সবার বই দেয়, কেউ আটার গুলা দেয়, বাট আমার এটা আটার গুলা না। এটা আসলে ওই যে সমুদ্রের পাড়ে আপনার নিশ্চয়ই শঙ্খ, তারপর ঝিনুক দেখেন, সেগুলোর গুলো। এই ভাইয়াটা আপুর খুব বিগ ফ্যান। ইয়েস আশা করি শেষ পর্যন্ত উনি দেখবে। ইয়েস। তাই না, চুল ঝাইরে দাও একটু পাউডার দিয়ে। কোথাও দেখি। তো এখন হচ্ছে আমরা এই লাইটটা কেটে দিব, কারণ হচ্ছে আমাদের ফেসিয়ালটা কিন্তু শেষ। আমরা এই প্যাকটা মোটামুটি 10-15-20 মিনিট রাখবো, যতটুকু ঠিক রাখার দরকার। তো রেখে প্যাকটা কিন্তু আমরা উঠিয়ে ফেলবো। আর এই এরপরে হচ্ছে আমাদের আরেকটা জেল মাসাজ থাকবে, দেন ক্লোজ। তো আমাদের ফেসিয়ালটা আমরা পুরোটাই শেষ করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চলে আসবেন মিথিলাস বিউটি জোনে এরকম দারুণ দারুণ ফেসিয়ালের সার্ভিস নিতে। সব আপুরা কিন্তু চলে আসবেন অবশ্যই, কারণ এখানে আসলেই আপনার স্কিন কিন্তু ডায়মন্ড স্কিন করে দেবো, এই যে আমার মতন। আল্লাহ হাফেজ।